বোবা বানাইতে পারে কিনা? নেতাদের পক্ষে স্লোগান দিয়ে গলা ভাসায় দেন একদম। লাভ হয়েছে কি? 16-17 বছর চিল্লাইছেন, কি লাভ হয়েছে? কোনো ফায়দা হয় নাই। আপনারা আপনার মতো জায়গায় রেখে দিছে, তারা চলে গেছে। সুতরাং এই পর্যন্ত কারো জন্য আর চিল্লানোর কোনো দরকার নাই। যতক্ষণ আল্লাহর জন্য চিল্লাবেন ততক্ষণই ফায়দা। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, ডানে বায়ে সামনে পিছনে আবার বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি না বলে বুঝবেন এটা ওই দলেরই কথা। ঠিক আছে? কোনো ভয় আছে? যদি ভয় না থাকে, আওয়াজ হবে কার জন্য? জায়গা কি আছে বসার? কোন পাশে? এই পাশে। আপনারা কি একটু আলসামি বাদ দিয়ে কষ্ট করে দিকে আসবেন? আর নয়তো যেখানে আছেন ওখানে বসেন, যার যেখানে জায়গা আছে ওখানে বসেন। যতক্ষণ কথা বলবো, আমি এমনিও কথা বলি কম। আমাদের যেহেতু মাহফিলের প্রেশার বেশি, আমাদের কথা বেশি বলা যায় না। সর্বোচ্চ আপনাদেরকে আমি 1 ঘন্টার মতো কথা শোনাবো। কিন্তু 1 ঘন্টার ভিতরে এই জায়গাটাকে মোটামুটি জিহাদের ময়দান বানায় রাখতে হবে। পারবেন সবাই? আওয়াজ দিয়ে বলেন, ভয় পাবো কাকে? আওয়াজ দেবো কার জন্য? চিল্লান দিয়া নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আওয়াজ থাকবে এটা? পিছন থেকে বলেন থাকবে? কষ্ট হবে? ঘুম আসবে? কারা কারা ঘুমায় হাত তুলেন। দেখেন ঘুমায়। সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমরা এখানে যারা আছি, যারা বসা আছি, স্টেজে যারা আছে, সামনে যারা আছে, মা বোনদের পর্দার আড়ালে যারা আছে, একজন মানুষ কি এরকম কেউ বলতে পারবেন মুসলমান হিসেবে এই পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে একটা গুনাহও কখনো আমি করি নাই, এ কথা কেউ বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে বলতে না পারাটাই আমরা যে ইমানদার মুসলমান এটার আলামত। বলতে পারাটা হলো বেঈমানের আলামত। আমি গুনাহ করছি না, এটা বলতে পারাটা কিসের আলামত? ঈমানের আলামত। আমি গুনাহ করেছি, এটা বলতে পারাটা ঈমানের আলামত। কারণ কেউ যদি নিজেকে গুনাহগার মনে করে, সেই তার মালিকের কাছে ক্ষমা চায়। আর যে গুনাহগার নিজেকে মনেই করে না, সে ক্ষমা চাবে কি? সে তো গুনাহগারই মনে করে না। আমাদের বাংলাদেশে একজন নতুন প্রাণী আবিষ্কার হয়েছে। গত কয়েক সপ্তাহ আগে আমরা তার একটা ভিডিও দেখলাম। সেই স্পষ্ট প্রকাশ্যে এভাবে বলতেছে যে আমি কোনোদিন গুনাহ করি নাই। তার নাম হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী। আপনারা এর আগে দেখছেন, এর আগেও সে হজের বিরুদ্ধে কথা বলেছিল, বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, যারা হজ করতে যায় এদেরকে পাগল বলেছিল। এই বান্দা বলতেছে আমি কোনোদিন গুনাহ করি না, আমি আল্লাহ পাকের রহমত প্রত্যাশী, আল্লাহর নিয়ামত প্রত্যাশী, কিন্তু ক্ষমা প্রত্যাশী না। কেন? আমি তো গুনাহই করি না, ক্ষমা কেন চাবো? দেখেন নাউজুবিল্লাহ যে কোয়া লাগে জানেনও না আপনারা। সে এই কথা যে বলল, নাফরমান হওয়ার জন্য আর কোনো কিছু দরকার আছে?
একটা হলো আমি গুনাহ করি, ভাই সবাই করে, আমিও করি, আপনারাও করেন, যত বড় পীর হোক বুজুর্গ হোক সবাই করে। বরঞ্চ নামাজি হাফেজে কোরআন আলেমে দ্বীন এদের পিছনে শয়তান থাকে বেশি। কেন থাকে বেশি? আপনার ঘরে মনে করেন 5 কোটি টাকা আছে। কয়দিন আগে সংবাদে দেখছিলাম না, একজন টাকা ধরা খায় বলতেছে কি বাজারের টাকার থেকে জমাইছি। মনে করেন বাজারের টাকার থেকে 5 কোটি টাকা জমাইছে। তাহলে এই জমানোর পরে চোরে যদি জানে ঘরে ঢুকবে কিনা? হ্যাঁ ঢুকবে। কেন? ওর ঘরে মাল আছে, স্বর্ণ আছে, টাকা আছে, সম্পদ আছে, এই কারণে তো চোর যায়। তাহলে যেই ঘরে সম্পদ থাকে ওই ঘরে চোর যায়, ঠিক যেই বডিতে ইমানের মাল থাকে ওই বডিতেই শয়তান যায়। সুতরাং যত বড় ইমানদার শয়তান তত পিছনে, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের কারণে শয়তান তাকে গ্রাস করতে পারে না, চেষ্টা করে, গ্রাস করতে চেষ্টা করে। আর এই আব্দুল লতিফ কাজ্জাবির মতো যেগুলো শয়তান আছে, শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান, ও আমার ওস্তাদ, আমারে শয়তান না বানা, তারা বানাইলেও ভালো ছিল। আমিও তো এটা কইতে পারি না যে আমি গুনাহ করি না, কিন্তু সেইটা বলতেছে। তার মানে কত বড় পাওয়ারফুল শয়তান হইলে পরে এই কথা বলে যে আমি কোনোদিন গুনাহ করি নাই, ক্ষমা কেন চাবো? অথচ এখানে যারা আছেন সবাই গুনাহগার, কারো বেশি কারো কম। প্রত্যেকটা নবীরা গুনাহগার, নবীরা মাসুম, প্রত্যেকটা নবীরা মাসুম। এরপরে সাহাবা ইকরামদেরকে আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে তাবেঈদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তাবেঈদের থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ আসছে, কম আর বেশ, যুগের অবস্থা অনুযায়ী তাদের গুনাহ হয়েছে। 2024 সালে যে গুনাহ আমরা দেখতেছি, এগুলো আজ থেকে 20-30 বছর আগে আমাদের বাপ দাদারা কল্পনাও করে নাই। যারা মুরব্বী আছেন এনারা ভালো জানে, আজ থেকে 30-40 বছর আগে এই সমস্ত গুনাহ কল্পনার বাইরে ছিল। এখন যেগুলো আমরা আমাদের পকেটে নিয়ে ঘুরি। তার মানে বোঝা গেল গুনাহ যত সামনে জামানা বাড়বে তত গুনাহ বাড়বে, এবং জামানা যত সামনের দিকে যাবে মানুষগুলোও তত জাহান্নামের দিকে যাবে, কারণ গুনাহ বাড়তেছে। আর জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, এরা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে দেখলে গালি দেয়। এরা ইসলাম বুঝে নাই, এরা পীরগিরি করে খাইছে, এরা ধর্ম টর্ম বুঝে নাই, কোরআন সুন্নাত বুঝে নাই, এরা ঠিক মতো পালনও করে নাই, গালি দেয় আকাবিরদেরকে। অথচ নিজে ঠিক মতো ইসলামই মানে না, গালি দেয় আকাবিরদেরকে। মনে রাখবেন, আমাদের বাপ দাদারা ইসলাম কম বুঝলো, তারা জান্নাত ঠিকই বুঝছে। আর আমরা বেশি ইসলাম বুঝি কিন্তু মানি না, যার কারণে শয়তান হয়ে গেছে। এজন্য শিক্ষা যত বাড়তেছে মানুষ তত বদমাশ হইতেছে, শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ার হচ্ছে। আগে শিক্ষা তেমন ছিল না, কিন্তু মানুষ ছিল। আর এখন শিক্ষা অনেক বেশি, মানুষ নাই, সব জানোয়ারে ভরা। কথা কি আপনারা দ্বিমত? এই জন্য আল্লাহ পাক বলেন والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون في جنات